জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। 17 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে বড় আঘাত হেনেছে ইরান, রেজাই। আরও জানিয়ে দিব ইসরায়েল থেকে আমিরাতের অস্ত্র কেনার গোপন নথি ফাঁস। আরও জানিয়ে দিব প্রস্তুতি নিয়েও কেন ইউক্রেনে হামলা করেনি ইরান, কি ঘটেছিল। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। 17 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে বড় আঘাত হেনেছে ইরান, রেজাই। সাম্প্রতিক 17 দিন সংঘাতে মধ্যপ্রাচ্য থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের সশস্ত্র বাহিনীর বড় ধরনের আঘাত হেনেছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই। সোমবার 3 আগস্ট স্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রেজাই বলেন, এই সংঘাতকে তৃতীয় যুদ্ধ বা মুহররমের 17 দিনের যুদ্ধ হিসেবে উল্লেখ করা উচিত। এ যুদ্ধে আমরা আমেরিকার বিরুদ্ধে বড় ধরনের আঘাত হেনেছি। তিনি বলেন, বিশ্বের কাছে এই যুদ্ধ অপ্রত্যাশিত মনে হলেও ইরানের জন্য এটি ছিল পূর্বানুমানযোগ্য। তিনি দাবি করেন, জাতীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আগেই বলেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে সরে গিয়ে হামলা চালাতে পারেন। রেজাই আরও বলেন, চুক্তি স্বাক্ষরের পর প্রথম 4-5 দিন ছাড়া যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে করা সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে। তার ভাষ্য অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা বলেছিলেন দেশটি চুক্তির শর্ত পূরণের অপেক্ষায় থাকবে, কিন্তু ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর উপস্থিতিতে আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে সমঝোতা স্বাক্ষর করলেও পরে এর শর্ত মানেনি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির সাবেক প্রধান রেজাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে নতুন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছিল এবং ইরানের সতর্কতা উপেক্ষা করেছিল। এর জবাবে ইরান 2 থেকে 3 দিন জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে তাদের চুক্তির আওতায় ফিরে আসার বার্তা দেয় বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও হরমুজ প্রণালীতে ইরান সার্বভৌমত্ব স্বীকার করা সমঝোতা লঙ্ঘন করে দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে। রেজাই দাবি করেন, ইরাকের কুর্দিস্তান ও কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা হামলা সফল হয়েছে। এসব হামলার পর যুক্তরাষ্ট্রকে ওই 2 ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিতে হয়েছে বলেও দাবি করেন তিনি। উল্লেখ্য, মোহসেন রেজাই ইরাকের 8 বছর ব্যাপী যুদ্ধের সময় আইআরজিসির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েল থেকে আমিরাতের অস্ত্র কেনার গোপন নথি ফাঁস। ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনার জন্য আলোচনা করেছিল সংযুক্ত আরব আমিরাত। 2022 সালে ইয়েমেনের হুতিদের আবুধাবিতে হামলার পর ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলবিট সিস্টেমের সঙ্গে এ আলোচনা হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজোস ও ড্রপসাইট নিউজ প্রকাশিত ফাঁস হওয়া কিছু ইমেইলের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সাল থেকে 2023 সালের শুরুর দিক পর্যন্ত এলবিট সিস্টেমস ও ইইউ এর মধ্যে হার্মিস 900 ড্রোন, স্কাই আই নজরদারি ব্যবস্থা, নিয়ন্ত্রণ সরঞ্জাম, প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা বিক্রির বিষয়ে আলোচনা চলছিল। প্রতিবেদন অনুযায়ী 2022 সালের 17 জানুয়ারি হুতিরা আবুধাবিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর এই চুক্তিকে জরুরি হিসেবে বিবেচনা করা হয়। এলবিট সিস্টেমের কর্মকর্তাদের এসব ইমেইল হান্দালা নামের একটি অনলাইন হ্যাকিং গোষ্ঠী সংগ্রহ করে। ওই গোষ্ঠী ইরান সরকারের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক রয়েছে বলে দাবি করা হলেও ফাঁস হওয়ার তথ্য দুটি সংবাদ মাধ্যম যাচাই করেছে। প্রাথমিক ড্রোন বিক্রির চুক্তির মূল্য ধরা হয়েছিল $154 বিলিয়ন। পরে অতিরিক্ত ও আধুনিক প্রযুক্তি যুক্ত হলে এর মূল্য বেড়ে $225 মিলিয়ন পৌঁছায়। তবে ড্রোনগুলো শেষ পর্যন্ত সরবরাহ করা হয়েছিল কিনা তা ফাঁস হওয়া নথিকে স্পষ্ট নয়। স্কাই আই সেন্সের উচ্চ ক্ষমতার অপটিক্যাল ক্যামেরা থাকে, যা ড্রোন বিশাল এলাকা রিয়েল টাইমে নজরদারি করতে সাহায্য করে। এসব ফুটেজ বিশ্লেষণ করে কেন বস্তুর গতিপথ ও উৎস শনাক্ত করা সম্ভব। অন্যদিকে হার্মিস 900 একটি উন্নত ইসরায়েলি গোয়েন্দা ও নজরদারি ড্রোন। এটি প্রায় 990 পাউন্ড পর্যন্ত সরঞ্জাম বহন করতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রাখে। ফাঁস হওয়া ইমেল থেকে জানা যায়, 2022 সালে মার্চে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় অস্ত্র উন্নয়ন বিভাগের গবেষণা ও উন্নয়ন প্রধান ইএ সফরে প্রস্তুত নিচ্ছিলেন। তার প্রস্তাবে ছিল এমন একটি নজরদারি ব্যবস্থা যা দেশের সীমান্তের বাইরে থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ শনাক্ত করতে পারবে। এর আগে ইইউএ আবুধাবি বিমানবন্দর ও তেলবাহী ট্রাক লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শিকার হয়েছিল।
প্রস্তুতি নিয়েও কেন ইউক্রেনে হামলা করেনি ইরান? কি ঘটেছিল? ইউক্রেনের 3টি স্থাপনায় হামলা চালানোর পূর্ণ প্রস্তুতি নিয়েছিল ইরান। জবাব যখন দিতে যাচ্ছিল তখন ইউক্রেনের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়। এরপরেই হামলার পরিকল্পনা বাতিল করে ইরান। সোমবার 3 আগস্ট ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির এর শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর হামলার সব প্রস্তুতি সম্পন্ন করেছিল, কিন্তু পরে অভিযান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। রেজাই বলেন, হরমুজ প্রণালীতে ইরান নির্ধারিত নৌপথের বাইরে কোনো সামুদ্রিক করিডোর চালু হতে দেবে না। কোনো শত্রুপক্ষের যুদ্ধজাহাজ অবৈধ পথ ব্যবহার করার চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। তার দাবি, সাম্প্রতিক 17 দিনের সংঘাতে ইরান যুক্তরাষ্ট্রের বাহিনীর উপর বড় ধরনের ক্ষয়ক্ষতি করেছে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ওয়াশিংটনের সামরিক লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে। গত 25 জুলাই ইরান অভিযোগ করেছিল ইউক্রেন ক্যাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যাতে একজন নাবিক নিহত হন। পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহাকে বলেন, ওই হামলায় হওয়া ক্ষয়ক্ষতির জন্য কিয়েভকে তেহরানের ক্ষতিপূরণ দিতে হবে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। পরে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং জুনে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্বাক্ষর সই হয়। তবে গত মাসে সেই সমঝোতা ভেঙে গেলে দুই দেশ প্রায় 2 সপ্তাহ ধরে আবারও পাল্টাপাল্টি হামলা চালায়। ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। চলমান রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক সংকট এবং দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের কারণে 2025 সাল পর্যন্ত ইসরায়েল থেকে রেকর্ড সংখ্যক নাগরিক দেশ ছেড়েছেন। এই অভিবাসনের ঢেউ অব্যাহত রয়েছে, এমনটাই উঠে এসেছে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি নতুন প্রতিবেদনে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2023 সাল থেকে 2025 সালের মধ্যে 2,68,509 ইসরায়েলি নাগরিক কমপক্ষে 3 মাস ব্যাপী ভ্রমণের জন্য দেশ ত্যাগ করেন। 2023 সাল থেকে শুরু হওয়া এই প্রবণতা 2024 সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইয়েদিওত আহরোনট তেল আবিব বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণায় বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত সীমাখায় দেখা গেছে 2023 সালে অন্তত 3 মাস বা তার বেশি সময়ের জন্য 86,509 জন ইসরায়েল দেশ ত্যাগ করেন। 2024 সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় 91,499 জনে এবং 2025 সালে দেশ ছাড়েন আরও 90,922 জন। গবেষণায় বলা হয়েছে 2023 সাল থেকে 2025 সালের মধ্যে মোট প্রায় 2,69,000 জন দীর্ঘ সময়ের জন্য ইসরায়েল ছেড়েছেন, অর্থাৎ বছর গড়ে প্রায় 90,000 মানুষ ইসরায়েল ত্যাগ করেছেন। অথচ 2010 সাল থেকে 2019 সাল পর্যন্ত এই গড় ছিল বছরে প্রায় 60,000। 2013 থেকে 2015 সালের মধ্যে এর সংখ্যা ছিল প্রায় 1,83,219 জন, যা সাম্প্রতিক 3 বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ইয়েদিওত আহরোনট তাদের আগের একটি প্রতিবেদনে উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে চিকিৎসক, পিএইচডিধারী প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং উচ্চ আয়ের অন্যান্য পেশাজীবীদের ইসরায়েল ত্যাগও উল্লেখযোগ্য হারে বেড়েছে। পত্রিকাটির মতে, ইসরায়েলের অর্থনীতি মূল উচ্চ দক্ষতা সম্পন্ন মানব সম্পদ, বিশেষ করে উচ্চ প্রযুক্তি খাত ও জ্ঞানভিত্তিক শিল্পের উপর নির্ভরশীল। ফলে দক্ষ জনশক্তির ইসরায়েল ত্যাগ দীর্ঘমেয়াদ অর্থনীতির জন্য